মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথে। এখন 5টা 10 বাজে আর বাইরে দেখো আলো ভালোই ফুটে গেছে। এখানে 4টে সাড়ে 4টে থেকেই সকাল মনে হয় হয়ে যায়। যাই হোক, আমার সূর্যোদয় দেখা হয়নি এখনই আমার অবস্থা দেখো। আজকে ছেলে মেয়ে দুজনেরই স্কুল। ছেলের তো 1 সপ্তাহ আগেই খুলে গিয়েছিল, আজকের থেকে মেয়েরও স্টার্ট হলো। এখানে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সমস্ত কিছু রেডি করেছি। ছেলের আবার আজকে স্টে ব্যাক আছে, তাই ওকে লাঞ্চও দেবো সাথে। তো সবজি কেটেছি, ভাবছি আজকে মিক্সড ফ্রাইড রাইস দেব। তো এখানে দেখো সমস্ত রকম সুইট কর্ন, গ্রিন পিস, পনির, রেড ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে আর মশলা দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে কালকে রাইস কড়াই ছিল, ফ্রিজে রাখা ছিল, সেটা মিক্স করে লাস্টে এই যে ঘি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তো এটা দিয়ে মিক্স করে দেবো। এটা 1 পট মিল হয়ে যাবে। বাবু এটা লাঞ্চে খেয়ে নেবে। তো ও তো পনির ভীষণ ভালোবাসে, তো পনির থাকলে ওর আর অন্য কিছু আলাদা করে সবজি দিতে হবে না। আর ব্রেকফাস্টের জন্য ব্রেড দেব। তো ব্রেড ডিম দিয়ে টোস্ট বানাবো মেয়ের জন্য, আর ছেলের জন্য এই যে ডিম দিয়ে ব্রেড স্যান্ডউইচ করে দেবো। তো স্কুল যাওয়ার সময় ওরা শুধুই দুধ খেয়ে যায়, আর বিস্কিট, ড্রাই ফ্রুটস এগুলোও আমি সাথে দিই, কিন্তু অধিকাংশ দিনই ওরা খেতে চায় না, কারণ সকালে ঘুম থেকে উঠে ওদের বেশি কিছু খাবার ইচ্ছে থাকে না। তো এই যে দেখো এখানে টিফিন রেডি হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য। আর ওরা ফ্রুটসও নিয়ে যায় না, কারণ বাড়িতে এসে ওরা ফ্রুটস খায়, স্কুলে খায় না। আমি যখন কিচেনে ওদের টিফিন রেডি করি তখন উদয়ন বা পুচুমাকে রেডি করিয়ে দেয়, তাহলে আমার অনেকটা সুবিধে হয় সকালে। এই যে বাবুও এখানে রেডি হয়ে গেছে, ও তো সমস্ত নিজেরটা নিজেরই করে নেয়। আর পুচুমার চুলটা আমি বেঁধে দেবো। এনে বাবু তোর লাঞ্চ ব্যাগ। আমার লাঞ্চ আজকের জন্য রেডি হয়ে গেছে। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল বানিয়েছি টমেটো দিয়ে, আর আছে এগ কারি, আর তার সাথে আজকে বানিয়েছি দই পটল। তো দই পটলটা বেশ ভালো হয়েছে খেতে। এই ভ্যাকেশন থেকে এলো না সবাই, প্রথম দিন কারোরই মন নেই, রবানি স্যারেরও মন ছিল না। মানে কি এক্সারসাইজটা করতে গিয়ে নিজে কেমন লাগলো স্কুলে? হ্যাঁ, খেলেছি, পড়িনি, ভালো করেছি। প্রথম দিনে কেউ পড়ে? আর কি করলে? কি খেললে? হ্যাঁ, কি খেলেছো? Octopus eating the children. অক্টোপাস ইটিং দ্য চিলড্রেন। ওই যে পাপা এসছে, ওই যে পাপা। কেমন হয়েছে স্কুলে? খেলেছি। কি খেলেছো? কি খুশি দেখো। Octopus eating the children. অক্টোপাস Eating the children. ও বাবু চিকাকু। আজকে প্রচুর প্রথম স্কুল, তো এসেই স্কুলের গপ্প করছিল, বাবুও তাই করে। তো এখন 6টা বাজে সন্ধে। আজকে বানাবো রাধা পল্লবী। তো তার জন্য মৌরি আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। আর তার সাথে বিউলির ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন নুন চিনি দিয়ে ওটারও একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এটা একটু ঝামেলার রান্না, তাই জন্য একটু সকাল থেকে আজকে শুরু করেছি। এখানে ময়দার সাথে বিট নুন, চিনি আর ওই যে ভাজা মৌরির গুঁড়ো সেটা নিলাম, আর এর সাথে ময়ানের জন্য একটু তেলও নিতে হবে। আর তার সাথে আদা কাঁচা লঙ্কার পেস্ট নেব, বড় চামচের 1 চামচ। আর যে বিউলির ডালটা বেটে রেখেছি সেটাও বড় চামচের 4 চামচ নিয়ে নেব। ময়দাটাও আছে মোটামুটি 750 গ্রাম। তো এইগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, যেমন লুচির ডো বানানো হয় সেই রকমই মেখে নিতে হবে। আর 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে লুচিগুলো ভালো করে ফুলবে। আমার প্রতিটা লুচি খুব সুন্দর করে ফুলেছিল, যদিও আমি এটা এইবারে প্রথম বানালাম। অনেকবার ভেবেছি বানাবো কিন্তু হয়ে ওঠেনি। তো এখন আমি চলো ডোটা রেডি করে নিই।
শিখেছি। শিখেছো? হ্যাঁ। এটা কি হাঁটা গো? এটা সিলি হাঁটা। আমি এই হাঁটাটা আমি শিখতে পেরেছি। এটা পাপাকে আমি দেখিয়ে আসি। ময়দাটা মেখে আর একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে নিয়েছিলাম। এখন কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে ওটার কাঁচা গন্ধটা চলে গেলে যে বিউলির ডাল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি পুরটা রেডি করছি। তো সমস্ত বিউলির ডালটা এভাবে দিয়ে দেব আর এটাকে ফ্রাই করতে হবে। আর এখন ভাজা মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম। এটা একটু একটু শুকনো হচ্ছে আর এইভাবে নাড়তে নাড়তে দেখো একেবারে এটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপর এটা একটা থালায় রেখে ঠান্ডা করে এই যে দেখো ময়দার লেচি কেটে তাতে পুরটা ভরতে হবে। তারপর লুচি বেলে নেব আর যেভাবে লুচি ভাজে সেই রকম করেই রাধাবল্লভী বানিয়ে নেব। আজকের টেস্টি ডিনার রেডি, রাধাবল্লভী আর ঝাল ঝাল আলুর দম। ব্লগটি যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।